কোরআনের হক আদায় করা এত সোজা না। এই কোরআনের হক আদায় করার জন্য আল্লাহর নবী জিহাদের ময়দানে গেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের হক আদায় করার জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে গেছে। তায়েফের কাফেরেরা আল্লাহর নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, শুধু আল্লাহর নবী কোরআনের হক আদায় করার জন্য। আর আমরা মনে করি মাঝে মাঝে এলাকায় শীতের দিনে 2-10টা মাহফিলে যাই, আমরা কোরআনের হক আদায় করে ফেলাইছি। না না না, আল্লাহ তাআলা নবীকে যখন কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন, আল্লাহ নবী এই কোরআন পড়ে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না, গ্রহণ করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে তোমরা কোনো মূর্তি পূজা করবে না, মূর্তির সামনে তোমাদের মাথাকে ঝুঁকায়া দিবা না। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো চন্দ্রের আলো গ্রহণ করে আল্লাহর সাথে তোমরা শিরক করবা, আল্লাহকে অস্বীকার করবা, এটা হতে পারে না। আমার রবের ঘোষণা হলো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলতেছেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, জমিন যার বিধান চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। কথা বলেন মুসলমান, সৃষ্টি যার, আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে কি আছে না? অথচ আল্লাহ রসুল এই কোরআনের জন্য কত কষ্ট করছে। যে রসুলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী হে আমার, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বরকত। সেই নবী এই কোরআনের জন্য কত কষ্ট করছে। শুধু নবী কষ্ট করেন নাই, তার সাহাবীরাও কষ্ট করছে। কেমন কষ্টটা করছে দেখেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো বেলাল, নাম কি? বেলাল, নাম শুনছেন? নাম শুনছেন? বেলাল হাবশী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল কোন মক্কার মানুষ না, মদিনার মানুষও না, তিনি মক্কার কোন অধিবাসী না, মক্কায় তার জন্ম না, তার জন্ম হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। মক্কা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বেলালের বাড়ি। এই বেলাল মক্কায় আসছে, মানুষের বাড়িতে বেলাল গোলামি করে, গোলামি। মক্কার কাফেররা মূর্তি পূজা করে, এই দৃশ্যগুলো হযরত বেলাল দেখা কষ্ট পায়, ভালো লাগে না। কিন্তু বেলাল এখনো কালেমা পড়া মুসলমান হয় নাই। হযরত বেলালের দিলের মাঝে কিসের যেন একটা অভাব, অন্তরের মাঝে কিসের যেন একটা অভাব, হযরত বেলাল শান্তি পায় না। মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে বেলাল শান্তি পাওয়ার জন্য। আসলে তো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ভিতরে শান্তি নাই, মূর্তি পূজার মধ্যে শান্তি নাই, একমাত্র শান্তি হলো দ্বীন এবং ইসলামের মধ্যে। প্রকৃত শান্তি দ্বীন এবং ইসলামের মধ্যে। যারা ফজরের নামাজ পড়েন জামাতের সাথে, তারা দিলের মধ্যে যে শান্তি পায়, বেনামাজি কুত্তাগুলা ওই শান্তি পায় না। সত্যি করে বলেন, ফজরের নামাজটা পড়লে কেমন লাগে? মসজিদ থেকে বের হইলে যে কি যে একটা শান্তি লাগে, এগুলা যারা পড়ে না তাদেরকে কোনোদিন বুঝানো যাবে না। এটা তো আশেক মাসুকের খেলা। এই যে শীতের দিন আসতেছে, কি ঠান্ডাটা পড়বে আল্লাহ গো,
ঠান্ডা পানিতে হাত ঢুকাইলে মনে হয় জেহেনটা ঢুকে ওই অবশ হয়ে যায়। কি হয়ে যায়? এতই সোজা। 3টা কম্বল মুড়া দিয়া ঘুমা, ওই কম্বল ফালায়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে যায় ফজরের সালাত পড়া এত সোজা। কিন্তু যদি মালিকের সাথে সম্পর্ক থাকে তাহলে এটা কোনো কষ্টই না, ঠিক কিনা বলেন? শুধু সুখ আর সুখ। হযরত বেলাল বলে, আমি আমার মনিবের বাড়িতে গোলামি করি, ওরা ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো খাবার খায়, মক্কার ধনাঢ্য মানুষ, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি দেখি এর মধ্যে শান্তি নাই। হযরত বেলাল বলে, আমি যেই মনিবের বাড়িতে কাজ করি, যেই মনিবের বাড়িতে আমি কাজ করি, এই মনিব মূর্তি পূজা করে, তার মূর্তি পূজা দেখে আমার কষ্ট লাগে। আল্লাহু আকবার। বেলাল কিন্তু এখনো কালেমা পড়া মুসলমান, এখনো মুসলমান হয় নাই। বেলাল ছিলেন ভদ্র স্বভাবের মানুষ, সভ্য স্বভাবের মানুষ। কারণ যেটা ভালো হয় 9 বছরের থেকেই ভালো হয়, আর যেটা ভালো হয় না 90তেও হয় না। বাবার 5টা ছেলে, যেটা ভালো ওইটা ছোটবেলা থেকেই নম্র, সভ্য, ভদ্র, বাপ যা কয় তা শুনে। আর যেটা বেয়াদব, কয় ডাইনে যায় বামে, কয় বাজারে যায়, কয় তুমি আসো কি করতে, মইরা যাবে কয়দিন পর, তুমি বাজার করে লয়া হোক। আছে কি আছে না? এমন বেয়াদব আপনার এলাকায় নাই? আমগো ঢাকা শহর বহুত আছে। বাপের সাথে বেয়াদবি করে, বাপের গায়ে হাত দেয় নেশার টাকার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সভ্য, নম্র, ভদ্র একজন মানুষ ছিলেন। বেলালের মনিব বুঝতে পারলো আমার এই মনিবটা অনেক ভদ্র, সভ্য। বেলালের মনিব বুঝতে পারলো আমার এই বেলাল, আমার এই গোলামটা শান্তি পায় না, তার দিলের মধ্যে কিসের যেন অভাব, কিসের যেন। বেলাল রাত্রবেলা মক্কার ধারে ধারে ঘোরে শুধু আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুলকে পায় না। বললে বয়ান বন্ধ করে দিবে। মানে সবচেয়ে বড় যারা বয়ান চলাকালীন উঠা যায়, ওরা হয় নিজেরা খুব বেশি বোঝে, যে বয়ান করছে তার চেয়ে বড় আলেম, ভালো পড়তে পারে, নাহলে তো উঠে যাওয়ার কথা না। বয়ানে বসলাম মাত্র 15-20 মিনিট, আর 20-30 মিনিট ওয়াজ চলবে, এতটুকুন সময়কে বসতে পারবেন না? যদি না পারেন তাহলে তো আল্লাহ নারাজ হবে। মিয়া, যে কোরআনের তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত শুনে কোনো মুসলমান ঘরে থাকতে পারে না যদি ওর ঈমান থাইকা থাকে। পারে বলেন? সম্ভব? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমি পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছে। এই কোরআন আল্লাহ স্বয়ং নিজে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে। কে? আল্লাহ তাআলা। কে? বলেন আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা।